কবরে মাটি দিতে কি দোয়া পড়তে হবে? কবরে মাটি দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ, দুইটা riwayat আছে তিরমিজিতে, দুইটা যে কোনোটা পড়তে পারেন। আর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, এরকম একটা দোয়ার কথা আমরা জানি, বিভিন্ন হাদিসের কিতাবে আছে, কিন্তু সেটা বিশুদ্ধ নয়, সহিহ সনদে বর্ণিত হয় নাই। সহিহ সনদে বর্ণিত হয়েছে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ বা মিল্লাতি রাসূলিল্লাহ। মৃত ব্যক্তিকে মাটি দিই তখন বলি প্রথম মর্তবা দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলি না? জি। তো বলছে এই আয়াত পড়া কোনো হাদিসে নাই, এই দোয়া পড়ে মাটি দেওয়া কোনো হাদিসে নাই। বলছে বেদাত, হারাম, নাজায়েজ, শিরক, বলছে না? এমন পর্যন্ত বলছে যে শিরক। এই শিরকের সংজ্ঞা, শিরক কাকে বলে ই মুল্লাও বুঝে না, আর ই মুল্লার গুরুও বুঝে না। শিরক কাকে বলে? কিয়াম করার শিরক, মিলাদ করার শিরক, শবে বারাত করার শিরক, মাটি দেওয়া দোয়া পড়া শিরক, আর গোডাউনের শিরকে লোক দায়ী করার জায়গা পাই না। আপনার শিরক, শিরক কাকে বলে আপনাকে দেখিয়ে দিই, দরকার যদি কোনোদিন হয়তো দেখবেন। ব্রাদারান ইসলাম, শিরক কাকে বলে দেখুন, এটা বুখারী শরীফের সারা, পাকিস্তানের লেখক নিমাতুল বারী ফি সহিহিল আপনার বুখারী, এটা আপনার হচ্ছে দ্বিতীয় খণ্ড, এই দ্বিতীয় খণ্ডের 185 পৃষ্ঠাতে শিরকের আপনার সংজ্ঞা বর্ণনা করতেছেন। শিরক ওহাকে বলা হয় कि अल्लाह ताला के सिवा किसी को अजीबुल वजूद माना जाए या उसकी किसी सिफत को कदीम और मुस्तकिल भी जात माना जाए या उसको इबादत का मुस्तहिक करार दिया जाए, उसके सिवा कोई कौल और फिल शिरक नहीं। এটা হলো শিরকের তারিফ। যে শিরক তাকেই বলা হয় যে আল্লাহ তাআলা ব্যতিরেকে অন্য কাউকে ওয়াজিবুল ওজুদ মনে করা, বা তার কোন গুণকে কাদিম মনে করা, বা তাকে মুস্তাকিল বিজাত মনে করা, যে তার নিজস্ব সব ক্ষমতা, ইয়া তার তাকে ইবাদতের মুস্তাহিক আপনার মনে করা, তে একেই বলে শিরক, একেই বলে শিরক। আর শিরকের সংজ্ঞা জানে না, আর যাকে তাকে বলছে শিরক, যাকে তাকে বলছে আপনার শিরক। তো ব্রাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, এই মাটি দেওয়ার দোয়াটা বলছে কোনো হাদিসে নাই। নাম আপনাকে বলছি, দেখেন কোন ভাই রাগ করিয়েন না। ভগবতীপুরের আমি সমস্ত ভাইকে অনুরোধ করি, যেমন একটা বক্তাকে নিয়ে খুব লাফালাফি করছে, তার নাম হলো মুমতাজুল, বাড়ি 24 পরগনা, আর একজন বক্তা হচ্ছে আপনার বর্ধমান শওকত আলীর ছেলে কারি ইয়াসিন। উনি যে বলছে যে আমি পড়ার জীবনাতে 17টা গাছের ডাব চুরি করে খেয়েছি, বুঝতে পারেন, যে ডাব চুরি করে খেয়েছি, এটাও একটা গুনাহ। কেউ যদি অতীতে না জেনে চুরি করে যদি থাকে, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা দরকার, আর সেটা আবার লোকের সামনে প্রকাশ না করা, প্রকাশ করা একটা গুনাহ। এই দুটো বক্তা, আর এই বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর ওর বেটা যে আবু জাহালকে হাজী বলেছে, আমাদের মত মুসলমান বলেছে, তো ও তো বাংলাদেশে, ওকে আনতে পারবেন না। তো কমপক্ষে পশ্চিমবঙ্গের দুইটা বক্তা, যাদের বক্তব্য তারা শুনছে এবং তাদের বক্তব্য নিয়ে লাফালাফি করছে, একটা মাওলানা মুমতাজুর 24 পরগনা বাড়ি, আর একটা কারি ইয়াসিন বর্ধমান বাড়ি। তো আপনি নিয়ে আসুন, এই ভগবতীপুরে তার সঙ্গে আমি আলোচনাতে বসতে রাজি আছি, আপনারা নিয়ে আসেন। তার যারা মান্যকারী তারা তাকে নিয়ে আসেন, আর আমাদের যারা মান্যকারী আমাকে নিয়ে আসেন। ওরা দুজন বসবে আর আমি বসবো। আপনার মাওলানা আমিরউদ্দিন সাহেবকে দেয়া হোক, কিংবা মাওলানা রবিউল ইসলাম সাহেবকে না, কাউকে একটা নিয়ে বসে, ওরা দুজন বসবে আর আমি একা এসে, আর আপনাদের এখান থেকে বা মাওলানা হুসাইন সাহেবকে নিয়ে হোক, কাউকে নিয়ে বসবে, এখানে একটা বসার ব্যবস্থা করে দেন।
যে মাটি দেওয়ার দোয়াটা পড়া না যায়, বাসের বাপে দাদা শুধু একটা নয়, যতগুলি বিষয় বলতেছে সব বিষয়গুলি নিয়ে আলোচনা হবে অনির্দিষ্টকালের জন্য। এ ভগবতীপুরের লোককে বলবো যে আপনারা কারো পক্ষ অবলম্বন করবেন না, আপনারা শুধু এই আড়াই হাতে একখানা বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকবেন। জি, শুধু দেখবেন আর পালিয়া যেন কেউ না যায় পেশাবের বাহানা করে, পেশাবের বাহানা করে কেউ যেন পালিয়ে না যায়। অনির্দিষ্টকালের জন্য মুনাজারা চলবে। আমি সুন্নি জামাতের পক্ষ থেকে মাওলানা মুমতাজুল এবং কারি ইয়াসিনের মান্যকারীদেরকে চ্যালেঞ্জ করতেছি, যে কোনদিন ভগবতীপুরের মাটিতে তার সঙ্গে মুনাজারা করতে সুন্নি জামাতের পক্ষ থেকে প্রস্তুত আছি। মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। নিয়ে আসুন মুসলমান, জালসা পরে করিয়ে, জালসা পরে করিয়ে নিয়ে আসুন। ও বিদেশে, আমিও বিদেশে, আমার বাড়িও হলো মুর্শিদাবাদ আর ওর বাড়ি হলো বর্ধমান, ওর বাড়ি 24 পরগনা। আপনি যারা মুমতাজুলের পক্ষে, মুমতাজুলের কথা শুনে নাচানাচি করছেন, ওই ডাকজোরের কথা শুনে নাচানাচি করছেন, আপনারা তাকে নিয়েছেন। আপনারা গ্রামের মানুষ, একটা দিন ঠিক করেন, দিন তারিখ ঠিক করেন, পুলিশ প্রশাসনের ব্যবস্থা করেন, দিয়ে এই জায়গাতে ভগবতীপুরে সকলে আপনারা দেখবেন, আর কে হক কে বাতিল দিবালোকের ন্যায় প্রমাণ হয়ে যাবে। দুধ আর পানি আলাদা হয়ে যাবে, দুধ দুধ হবে, পানি পানি হবে। যেদিন ডেট করবে আমি প্রস্তুত আছি বুঝতে। মুমতাজুলের সঙ্গে রাজি আছি, ইয়াসিনের সঙ্গে রাজি আছে। ওই সিস্টার রাহুল, মুসলমান না কি তা বলতে পারবো না, নাম হচ্ছে সিস্টার রাহুল, ওর বাপ আগে মুচি ছিল। ব্রাদার রাহুল, কেউ বলে সিস্টার রাহুল, সিস্টার রাহুল বলি, সিস্টাস রাহুল, সিটাস লাগা, আগে ছিল ঘড়ির বেটা, জীবনে কোনোদিন মাদ্রাসা যায়নি, একদিন মাদ্রাসা যায়নি, ল্যাপটপ নিয়ে খেলা করে, ওর বাপ আগে মুচি ছিল। তারপরে ও হর পর মুসলমান হয়েছে, এখন মুসলমানই দিয়েছে কি যায়নি তা বলতে পারবো না। আজকে আপনারা বলতেছে, চ্যালেঞ্জ করতেছে, কি নিয়ে নাহলে বাংলাদেশ থেকে আব্দুল রাজ্জাককে নিয়ে যাকে পারেন আপনি দিয়েছেন। ভগবতীপুরের মাটিতে বসতে আমি সুন্নি জামাতের পক্ষ থেকে রাজি আছি। কথা বুঝে নিলে? জালসা জালসা পরে করে বলে, জালসা পরে হবে, আগে ন্যায় ও অন্যায়ের ফয়সালা হবে। নাকি বলছেন? আপনি নাম্বার নেন, আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, মাওলানা খাবিরউদ্দিন সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন, মাওলানা রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করবেন, আর তারা আমাকে সংবাদ দেবে। যদি না আসতে পারি তো আপনি আমাকে তখন বলি, জালসা ত্যাগ করে চলে এসো, পাখির মতন উড়ে চলে এসো। জি ব্রাদারান ইসলাম, মাটি দেওয়া দোয়া নাই তো পড়তে জানে না, কারি ইয়াসিন আরবি পড়তে জানে না, মাওলানা মুমতাজুল আরবি না আরবি পড়তে জানে না, ওই সিস্টার রাহুল আরবি পড়তে জানে না, আর আব্দুল রাজ্জাক তো কত আরবি ভুলে বারে পড়ে তার ঠিক নেই। জি তার কাটা বাপ বেটা ব্রাদার বলছে কচ্ছপ খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, শামুক খাওয়া যায়, ঝিনুক খা, কচ্ছপ খা, এই তো হচ্ছে যা। তাও মানুষ বুঝে না গো, তাও আর পর চলে যেতে। দেখুন আপনি হাদিস শরীফ, আমি দূর থেকে এসেছি ভাই, আমি বীরভূম থেকে প্রোগ্রামে আসছি, তো আপনাকে দেখাই যে দোয়া করাটা হাদিসটা কোন হাদিস আছে, আজকের মতন আপনাকে দেখিয়ে দিই। হাদিসটি কোথায় আছে? আন আবি উমামাতা ক্বালা লাম্মা উদিআত উম্মু কুলসুমি বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল কবরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না? কেউ যদি পড়তে জানেন তা আসেন পড়েন আপনি, কেউ যদি আরবি পড়তে জানেন আসেন পড়েন। সত্য না মিথ্যা? এ ব্রাদারান ইসলাম একটা বাংলা বই আপনার ওই ঘাড় গাগে
কালিয়াচকে একটা বাংলা বই কিনেছে আপনার ফতোয়া আলমগীরি, দিয়ে আপনার ব্যাগে করে ঘুরে বেড়ান। ব্রাদারান ইসলাম, দেখুন হাদিসটি কোন কিতাবে আছে? আস-সুনানুল কুবরা লিল বাইহাকি, তৃতীয় খণ্ড, পেজ নাম্বার 574, হাদিস নাম্বার 6726, মুসনাদে আহমদ, দ্বাদশ খণ্ড, আপনার পেজ নাম্বার 443, হাদিস নাম্বার 22087, ইসনাদুহু হাসান। হাদিসটির সনদ হলো হাসান। মাজমাউজ জাওয়াইদ, প্রথম খণ্ড, পেজ নাম্বার 645 646, আর হাদিস নাম্বার 4229। ব্রাদারান ইসলাম, হাদিসের মান হলো আপনার হাসান। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, যখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে উম্মে কুলসুমকে রাখা হলো, আমার নবী পাকের মেয়ে উম্মে কুলসুমকে রাখা হলো কবরে। ব্রাদারান ইসলাম, তো কবরে যখন রাখালো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা বুঝে নিলেন? ব্রাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, এই হাদিস শরীফ কমবেশ 10 খানা নির্ভরযোগ্য হাদিসে বর্ণিত হয়েছে। যে আমার রাসূলুল্লাহ লাখতে জিগার, নূরে নজর, কলেজার টুকরা উম্মে কুলসুমকে কবরে রাখার পর মাটি দেওয়ার সময় এই দোয়াই পড়া হয়েছিল, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুতরাং আজ পর্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে বলছি, যে কোন মুমতাজুল তো মুমতাজুল, ইয়াসিন তো ইয়াসিন, আজ পর্যন্ত জমিনের উপরে নীল গগনের নিচে আজকে ভারতের মাটিতে কোন মা এই রকম সন্তানের জন্ম দিতে পারেনি যে মাটি দেওয়ার সময় কোরআন শরীফের আয়াতে কারিমা পড়া না চাই প্রমাণ করতে পারে। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আছি জানে মুহতারাম, তাই আপনাদেরকে বলি, কেউ যদি মাটি দিতে, এটা কোরআন শরীফের আয়াত, কোনদিন না যায় ভাই গো, কোনদিন শিরক হয় গো, বলছে শিরক। ওকে বলেন, তাহলে নবী এই দোয়াটা পড়েছে, তাহলে নবী কি শিরক করেছেন? হ্যাঁ, নবী কি শিরক করেছেন? নবী আমার এই দোয়াটা পড়েছেন মাটি দেওয়ার সময় কবরে। এবারে ব্রাদারান ইসলাম, এর কথা বলার লাইন নাই, এর মুখে আপনার লাগাম নাই, বেলাগামে কথা বলে। এ ব্রাদারান ইসলাম, এরা তো হাদিস শরীফ পড়তে জানে না। ওটা আপনার কিছুদিন রাজমিস্ত্রির কাজ করতে, ওই 24 পরগনা, জি, রাজমিস্ত্রির কাজ করতে করতে এই মাদ্রাসার চাঁদা করতে করতে আপনার বক্তা হয়ে গেছে। আর এই তো আপনার নিজেই বলছে ভিডিওতে যে আমি বর্ধমানে থাকাকালীন মাছ ডাব চুরি করতাম, গুজরাটে গিয়ে গুজরাটিদের জালের মাছ চুরি করতাম। ও নিজেই বলছে আমি এই কাজই করতাম। খুব সিরিয়াস ছিলাম। মেয়ে ছেলে কাপড় খুলে আপনার ফিল্ডে খেলতেছে, তো বলছে যে আগুন লাগিয়ে দিই। ওই বলতেছে গো তোবা তোবা তোবা, এই সব কথা বলে। ও নিজে নিজে আপনার ওই চরিত্রের কথা বলতেছে। তো আপনি যদি পারেন একটা কোন পক্ষ বলর নাম অবলম্বন না করে বসে দেন।